আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি রেমাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে তৈরি করেছিল বেতাইতে প্রায় 15 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা হসপিটালে। এখানকার সাধারণ কিছু মানুষের কাছ থেকেও আমরা জানতে পেরেছি এখানে নাকি কিছু অলৌকিক ঘটনাও ঘটেছিল। এই হসপিটালটি কিছু চিটফান্ড গঠিত কারণে হসপিটালটি বন্ধ হয়ে যায়। এটাই একমাত্র হাসপাতাল যে হাসপাতালের মাঝখানে, মানে হাসপাতালের মধ্যেই মর্গ রয়েছে। তো তোমরা ফরসেপটা দেখলেই বুঝতে পারবে ফরসেপের মাথায় এখন অবধি যে তুলোটা রয়েছে সেই তুলো এখন অবধি ব্লাড লেগে রয়েছে। ও তো এইটা হচ্ছে মেইন গেট, আর এই যে গেটটা এখন বন্ধ রয়েছে, পুরোপুরি বন্ধ রয়েছে, যেখানে লোকাল লোকের কিছু সাইকেল টাইকেল ওপরে রাখা রয়েছে, মানে এইখানে যারা চাষবাস করে হয়তো তারাই রেখে গেছে। এইটা হচ্ছে মেইন গেট ছিল যেটা তালা মারা রয়েছে ভেতর থেকে। এখানকার লোকাল যে লোকগুলো রয়েছে তারা বেশিরভাগ টাইম একটুখানি সন্ধ্যা হয়ে গেলেই তারা বাড়ির দিকে চলে যায়। কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল হয়তো, কিংবা ঘটার মতো কিছু তারা দেখেছিল, সেই কারণে এখন অব্দি এটা বন্ধ রয়েছে। এটার পেছনের গেট যেটা সেটা খোলা রয়েছে, মানে পাশের গেটগুলো খোলা রয়েছে, একটা কি দুটো খোলা রয়েছে, আর এই পাশগুলোতে কোয়ার্টার রয়েছে এই পাশে, আর এই পাশের কোয়ার্টারেই একটা আগুন ধরেছিল। তো আমরা দেখার চেষ্টা করবো যে কোন কোয়ার্টারটাই কেন আগুন ধরেছিল সেটাও জানার চেষ্টা করব। কিন্তু ভাই এটা দেখতে সত্যি, তুমি যদি একা বা সন্ধ্যার দিকে কোনো সময় আসো, কিংবা বৃষ্টি ভেজা কিংবা মেঘ পুরোটা কালো কালো সময় আসো, তাহলে তোমার একটু হলেও কেমন একটা লাগবে। তো এইটাই মির্জা তো আগে থেকে ভয় পেয়ে গেছে। আমি ভয় পাই না, আমি ভয় পেয়েছি। তোরা ভয় পাবি দেখে ভয় পেয়েছিস? ও ভয় পেয়েছে। তো ব্যাপারটা হচ্ছে দেখো এই জালনা টালনা এই ইয়েগুলো পুরো একদম ভূতের সেই আহাট সিনেমাগুলো বা সেই ভূতের যে সিনেমাগুলোর পারফেক্ট শুটিং এই জায়গাতে দেখ তুই ভিতরে। আমরা কিন্তু একটা ভূতের মুভি করতে পারি। রাস্ট হয়ে গেছে এই ভিতরে জানলার এইগুলো দেখ, জং ধরে গেছে, একটা সেরকম ব্যাপার। আর দেখ পুরোটা কেমন দেখতে, এই জানালাগুলো কাঁচটা সব ভাঙা রয়েছে, এখন অব্দি গ্রিলগুলো রয়েছে। পুরো হসপিটালটার মধ্যে এই গেটটাই একমাত্র খোলা রয়েছে এইখানটায়, যেটা দেখতে সত্যি বিরাট ভয়ঙ্কর লাগছে। লতা পাতাতে পুরোটা জড়িয়ে নিয়েছে। চলো দেখি ভেতরের দিকে যাই। এই দিকটায় এই গেটটাই একমাত্র খোলা রয়েছে। টেবিল যা যা ছিল সব কিছু এইভাবেই পড়ে রয়েছে। দেখো হসপিটালের যে বেডগুলো ছিল সেগুলো এইভাবেই পড়ে রয়েছে। এইগুলো সব বেড ফেড পড়ে রয়েছে। এখানে ক্যালেন্ডার রয়েছে। এইটা একটা লিফট ছিল এখানে, এই যে লিফট আপাতত নেই, এখন ভূতে ওঠানামা করে এখান দিয়ে। লিফট ঠিক কিছু তো নেই, সব ভেঙে চলে গেছে। আর এই পাশটায় দেখতে পাচ্ছ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা যা ছিল অক্সিজেন মাস্ক স্লাইন সব এইভাবেই পড়ে রয়েছে। এখন অব্দি নামগুলো এইভাবে রয়েছে, টিক মারাও রয়েছে। এখানে তুলো রয়েছে। তো এটা হচ্ছে মানে একদম নিচের তালা, দোতলায় রয়েছে, সেটাই নাকি একটু হরর টাইপের। তো আমরা সেটাই এক্সপ্লোর করব আর দেখবো ওখানে কি আছে বা কেমন টাইপের কিছু থাকতে পারে কিনা। আচ্ছা এটা হচ্ছে অপারেশন থিয়েটার OT1। এটা কারেন্টার বক্স এখানে ভূত চর্চা করেছে। তো এইটা ছিল হচ্ছে অপারেশন থিয়েটার। দেখতে পাচ্ছ এখন অবধি সার্জারি করার যে মেশিনটা, যেটা এখন অবধি এইভাবেই রয়েছে। এর কথা হলো যে একা একা যেতে পারবে না, ঠিক আছে? লিটারালি ভয় পাচ্ছে, একা সিরিয়াসলি ভয়ানক একটা ব্যাপার। ও ভাই এইভাবে সেই ইংলিশ সিনেমার পুরো এইভাবেই থাকে, যেটা নড়াচড়া হয় হালকা, তো সেই রকম টাইপেরই লাগছে ভাই দেখতে। হঠাৎ করে যদি কেউ দেখে না তাহলে যে কেউ ভয় পেয়ে যাবে। এইখানে সব কাগজপত্র যেগুলো ছিল এখানকার সেগুলো এইভাবেই পড়ে রয়েছে। এই আরেকটা ঘর রয়েছে, এটাও মনে হয় অপারেশন থিয়েটার। এইটা ছিল হয়তো মেডিসিনের রাখার জায়গা। তো সব সিলাইন দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে এখন অবধি রয়েছে। তো এগুলো সব ভর্তি রয়েছে, বেশিরভাগটাই ভর্তি রয়েছে। তো এই পাশটায় সব সিলাইনের জিনিসপত্র রয়েছে, এইগুলোও দেখতে পাচ্ছ এখন অবধি নতুনের মতো রয়েছে। অপারেশনের পরে যেটা দিয়ে ব্যান্ডেজ করা হতো সেই জিনিসটা রয়েছে এখানে। আর এই পাশে তুলো সব কিছুই রয়েছে। এইটা দেখতে পাচ্ছ এইখানে চেয়ার রয়েছে, চেয়ারটা এমনভাবেই রয়েছে মনে হচ্ছে একটু আগে কেউ একজন বসেছিল, সে উঠে গেল, তারপরে এসে আবার একটু পরে বসবে। তো সেইভাবে আমরা যেমনভাবে চেয়ারটা রাখি সেইভাবেই রয়েছে চেয়ারটা। এইখানে ওষুধের ডিপার্টমেন্টে যে ছিল সে হয়তো বসে থাকতো। সামনেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিডিল পয়েন্ট, আর মিডিল পয়েন্টে পুরো একটা গার্ডেন টাইপের আছে, যেখানে গাছগাছালি আই থিঙ্ক আগে থেকে লাগানো ছিল, সেইগুলোই এখন অবধি রয়েছে। আর এইটা হচ্ছে হাসপাতালটা। ভাই দেখতে গিয়ে লাগছে এখান থেকে
পুরো সবুজ, চার সাইডে দেয়াল দেয়াল, মাঝখানটা এইরকম বেসিনগুলো করে রয়েছে এইভাবে। এটা কোনো রুগীর বেড ছিল, দেখতে পাচ্ছ তোষকটা এখনো অবধি রয়েছে। আর এইটা হাসপাতালের সাদা রঙের যে চাদরটা থাকে সেই চাদরটাও রয়েছে। আর এইটা বালিশ, এইখানে মনে হয় নাম টাম ছিল, দেখতে পাচ্ছ এখানে নাম ডেট রয়েছে 5/9/2011, তার মানে 2011। আর ওই সময়টায় লাশ ছিল এই হাসপাতালের। হচ্ছে সিঁড়ি ওপরে ওঠার, তো এইখানে গেটটা যেহেতু আটকানো রয়েছে, দাদা দেখো কিভাবে পার হচ্ছে এটার উপর দিয়ে। এই যে সেই বেডগুলো যেগুলো মাঝখান থেকে ভাঁজ করা যায়, আবার মাথা এইভাবে ওঠানো যায়। আর এইখান দিয়ে যাওয়া তো কষ্টকর, উপরে পা দিয়ে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে OD2। এই বেতাই কিংবা এর আশেপাশে এত বড় একটা হাসপাতাল আর এত আধুনিক একটা হাসপাতাল তৈরি হয়েছিল, কিন্তু কিছু চিটফান্ড গঠিত কারণে এই হাসপাতালটা তখন বন্ধ হয়ে যায়। আর এর সঙ্গে যুক্ত ছিল কিছু নার্স, কিছু ডাক্তার। তখনকার সময়ে এতগুলো ICU বেড ছিল, এতগুলো জেনারেল বেড থাকা সত্ত্বেও এই হাসপাতালটা কেন বন্ধ করে দিয়েছিল, এটাই আমাদের কাছে সব থেকে বড় কোশ্চেন। এত বড় আর এত ভালো একটা হাসপাতাল এখন অবধি বন্ধ অবস্থায় রয়েছে, আর এইরকম কিছু ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এখন অবধি। তো যে ফ্রন্ট বা তাদের যে ড্রেসগুলো ছিল হাসপাতালে, সেগুলো এখন অবধি এইভাবেই পড়ে রয়েছে। অনেকগুলো ড্রেস এখন অবধি এইভাবেই পড়ে রয়েছে। এখানকার যে বেডটার যে বেডশিটের কাভারটা সেটাও রয়েছে এখন অবধি। আর তুলো থেকে শুরু করে যা যা লিকুইড মেডিসিন ছিল সব কিছু এখন অবধি এইভাবেই পড়ে রয়েছে। এইখানে হয়তো ড্রেস রাখার জন্যই ছিল, তো দেখতে পাচ্ছি এখন অবধি এই ড্রেসগুলো রয়েছে। কিছু কিছু ড্রেস এখন অবধি এখানে পরা রয়েছে। যে সার্জারি হতো সেই অপারেশন থিয়েটার যেটাকে বলে, সেইটাই রয়েছে এইখানটায়। তো ফার্স্টেই ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অপারেশন থিয়েটারের লাইটগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। আর যার মেশিন টেশিন এখন অবধি রয়েছে, তোমরা এইটা দেখলে বুঝতে পারবে। তো তোমরা ফরসেপটা দেখলেই বুঝতে পারবে, ফরসেপের মাথায় এখন অবধি যে তুলোটা রয়েছে সেই তুলো এখন অবধি ব্লাড লেগে রয়েছে পুরোটা। তো এইটা দেখলেই বুঝতে পারবে যে এমন টাইমে এটা হয়তো ছেড়েছিল যখন অপারেশন চলছিল। জেনারেল ওয়ার্ড ফিমেল, এটা এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কাপড় পরে রয়েছে। সব বেডগুলো দেখতে পাচ্ছ এইভাবেই পড়ে রয়েছে, এক একটার উপর এক একটা বাজেভাবে পড়ে রয়েছে। এখানে এর পাশে আরেকটা রুম রয়েছে যেটা জিনিসপত্র রাখার জন্য মনে হচ্ছে। হ্যাঁ, সব ফ্রিজ, এই যে ফ্রিজ পড়ে রয়েছে এখন অবধি, যেটার মধ্যে সেই স্লাইন, তারপরে যে মেডিসিনের যে জিনিসপত্রগুলো ঠান্ডার মধ্যে রাখতে হয় সেই জিনিসগুলো রাখার জন্য এইটার আনা হয়েছিল এই ফ্রিজটা। তো সেই ফ্রিজ তো এইভাবে উল্টো হয়ে পড়ে রয়েছে বাজে অবস্থায়। আমরা এতক্ষণ এক্সপ্লোর করলাম ফার্স্ট ফ্লোর, এবার যাব আমরা সেকেন্ড ফ্লোরে। এটাই একমাত্র হাসপাতাল যেখানে এই হাসপাতালের মাঝখানে, মানে হাসপাতালের মধ্যেই মর্গ রয়েছে। দেখতে পাচ্ছ এর অবস্থা, এইটা এইরকম। তো এইটা হচ্ছে থার্ড ফ্লোর, সেই ফ্লোরটা যেটা বলে সবাই এইখানেই কিছু একটা অদ্ভুত টাইপের ঘটতে পারে। তো সেই জন্য এইখানে লিফটটা দেখতে পাচ্ছ এইভাবেই পড়ে রয়েছে। আর এই পাশের যে রুমগুলো রয়েছে সেগুলোর পুরো কাজটা যা যা রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এটা রিসেপশনের জন্য ছিল, হয়তো রিসেপশন বসার জন্য। আর তো এটা হচ্ছে ভেতরের জেনারেল যে বেডগুলো রয়েছে সেই বেডগুলোর অবস্থা দেখো, মানে এত সুন্দর বেডগুলো ছিল, হাইটেক বেড রয়েছে। এটা ছিল রিসেপশনের যে জায়গা সেটা এইটা ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যখন এইটা ঘুরাচ্ছি এটা এখন অবধি কাজ করছে। এই দেখো নিচে নামছে। এরকমই কিছুটা বাজে অবস্থায় পড়ে রয়েছে। এত সুন্দর একটা হসপিটাল আর এত বড় একটা হসপিটাল হওয়া সত্ত্বেও কিছু চিট ফান্ডের সঙ্গে জড়িত থাকার কারণে এইভাবে পড়ে রয়েছে। দেখলে খুবই খারাপ লাগে সত্যি। এসি ফ্যান ট্যান সবকিছু তো রয়েছে। হ্যাঁ, প্রথমে এই ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি অক্সিজেন মাস্ক। আর দেখতে পাচ্ছ এই ঘরটার অবস্থা শুধু বেড আর বেড, চারিদিকে বেড পড়ে রয়েছে। আর এই পাশে যে স্লাইন সেগুলো সেমভাবে পড়ে রয়েছে। তো প্রতিটা ফ্লোরের অবস্থা একই রকমভাবে রয়েছে, মানে প্রতিটা ফ্লোরে বেড, তারপরে যে হুইল চেয়ার, তারপরে যে রিসেপশনের বসার যে জায়গাগুলো সেগুলো পুরো সেমভাবেই ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। আর এই যে সেই বিল্ডিংটা যেখানে কিছুদিন আগে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, কেউ হয়তো নেশার কারণেও এটা পোড়াতে পারে। দেখতে পাচ্ছ থার্ড ফ্লোরে লিফটটা আটকে রয়েছে, যেটা লিফটের মধ্যে এটা এমনভাবে খোলা অবস্থায় রয়েছে হলিউড মুভির থেকে কিছুটাই কম লাগছে না। যদি কেউ হঠাৎ করে এসে দেখে কিংবা অন্ধকারের মধ্যে এসে দেখে তাহলে সত্যি সে ভয় পাবে। আর লিফটটা এসে আটকে রয়েছে থার্ড ফ্লোরে। তো লিফটটা এখন অবধি ভালো অবস্থায় রয়েছে, কিন্তু যে জিনিসগুলো থাকে লিফটে, ফ্যান, তারপরে লাইট, সেইগুলো শুধুমাত্র নিয়ে চলে আসে। আর এই যে হচ্ছে সেই ঘরটা, যেই ঘরটায় হয়তো আগুন টাগুন লেগেছিল, যেখানে বেডটা তো রয়েছে এখন অবধি, যেটার নিচে কিছুটা এরকম রয়েছে বেড রয়েছে। বেডের এই সাইডগুলো দেখলে বুঝতে পারবে যে এখানে হয়তো আগুন লেগেছিল। দেখতে পাচ্ছ এই জিনিসগুলো এখন অবধি পোড়া। আর এইখানে
এইখান এই সব পুরোটা দেখলে বোঝা যাচ্ছে যে সত্যি সত্যি এখানে আগুন লেগেছিল। এখানে নাম তো লেখা নেই, কিন্তু এখানে রয়েছে আরেকটা ওয়ার্ড। এইখানে অনেকগুলো বেড রয়েছে, এইখানটায় কাঠের বেডগুলো রয়েছে। এইখানে রয়েছে একটা বাচ্চার ছবি, এটা দেখে আমরা বুঝতে পারছি হয়তো প্রেগনেন্ট মহিলাদের জন্যই ছিল। আর এর এই পাশটায় রয়েছে একটা রুম, এখানে সেই অয়েল রয়েছে, মানে একটা মানুষ যাবতীয় যা যা জিনিসপত্র লাগে সেই জিনিসগুলো এখানে রয়েছে। আর এইখানে মা কালীর ফটো রয়েছে, এইখানে অনেকগুলো ফটো রয়েছে, ব্রাশ, ব্যাগ, আর এখানে চটি, এখানে ব্যাগ, সব কিছু এখন অবধি পড়ে রয়েছে। এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি যে হয়তো এমন টাইমে এই হাসপাতালটা বন্ধ হয়েছিল যে টাইমে সব পেশেন্ট ভর্তি ছিল, তো মানুষের সব কিছু ছেড়ে ছুড়ে পালাতে হয়েছে বাধ্যতামূলক। নাহলে একটা মানুষ কি করে তার চটি থেকে শুরু করে ব্যাগ, তার নিয়ে আসা ঠাকুরের ফটো, তার যাবতীয় যে ব্যবহারের যে জিনিসপত্রগুলো সেগুলো কি করে কেউ ফেলে রেখে যেতে পারে। এইখানে দেখো আরেকটা ব্যাগ পড়ে রয়েছে এইখানটায়। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হটপট টাইপের, রুটি টুটি যা কিছু রাখবে সব কিছু গরম থাকে, তো সেই জিনিসগুলো রয়েছে। এটাই হয়তো খাবার টাবার কিছু একটা নিয়ে এসেছিল এখানে এসে, একমাত্র গ্রিল যেটা আমি ভাঙা পেলাম এইখানটায়। এটা হচ্ছে আমাদের লাস্ট ফ্লোরের লাস্ট রুম, যেটা আমরা এক্সপ্লোর করা বাকি রয়েছে। এটাও হয়তো মহিলাদের জন্যই ছিল। এইখানটাও সেম জিনিস, এইখানে রয়েছে সাবান রাখার সেই বাক্স, সঙ্গে তেল, আরেকজনের ফটো রয়েছে, সঙ্গে নেল পালিশও রয়েছে, আর এইখানে সব জুতো টুতো রয়েছে এইভাবে। এই রুমটার বাইরেই দেখতে পাচ্ছি এগুলো রক্তে লাগা রয়েছে, রক্ত দেয়ালের উপর। ভাই কোনো এক মহিলার ব্যাগ রয়েছে এইভাবেই পড়ে রয়েছে, আর এই পাশেও একটা ব্যাগ রয়েছে, এখানে তুলো টুলো রয়েছে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট, এই ছাদ, এইটা সত্যি খুবই সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে। আর এটাই রয়েছে ছাদ আপাতত, কিন্তু ছাদটা একটু অন্যরকমভাবে রয়েছে, এইখানে জঙ্গলে ভর্তিও রয়েছে, কিন্তু এই জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। তো এইটা হচ্ছে সামনের ওই রাস্তাটা, আর পুরো গ্রাম দেখতে পাচ্ছ, আশেপাশে কোনো বাড়ি নেই। আর ওই পাশটায় রয়েছে আরেকটা হসপিটাল, তো ওইটাও পুরনোই হসপিটাল মনে হচ্ছে, রিমাল গ্রুপের আন্ডারেই ছিল হয়তো, কিন্তু এই পাশটা সত্যি অসাধারণ লাগছে দেখতে। আর ওই পাশটা, এই সামনেটাই দেখতে পাচ্ছ, এইখানটায় রয়েছে রাস্তার ওইখানটায় একটা মন্দির রয়েছে, ওইখানে একটা গাড়ি পড়ে রয়েছে, তোমরা দেখতে পারবে। এই দেখো এখানে একটা গাড়ি পড়ে রয়েছে, এটা অ্যাম্বুলেন্সের মতো হয়তো কাজটা হতো। এইটা ছাদের গেট যেটা বন্ধ রয়েছে, আর এর ওপরেও কিছু জিনিসপত্র রাখা ছিল যেগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, গ্লাস, বোতল ইত্যাদি ইত্যাদি। আর এর এই পাশটায় এইরকম। ও ভাই সত্যি এইখানটার জায়গাটা, উফ, মানে ছাদে এতক্ষণ তো নিচের দিকে ছিলাম, নিচের দিকে এক্সপ্লোর করছিলাম, নিচের দিকে অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি এইখান থেকে যা ভিউ পাওয়া যাচ্ছে ভাই, অসাধারণ ভিউ। আর এর সামনে রয়েছে কোয়ার্টারগুলো, আর চারিদিকের গাছগুলো দেখো এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখতে সত্যি সত্যি অসাধারণ লাগছে। এটা হচ্ছে একদম মিডিলের দিকটা এইরকম, পেছনের দিকটাই রয়েছে দেখতে পাচ্ছ, মানে যত দূর অব্দি চোখ যাচ্ছে পুরো মাঠ, এই দিকেও কোনো বাড়িঘর নেই। ও এইখানে লিফটের যে মেশিনটা সেটা ছিল, লিফট চলার যে মেশিনগুলো সেগুলো এখানে ছিল। আর এটাই সব থেকে উপরে, ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছিল? বিশাল ভয়ের জ্বালায় নোক নেমে এসেছিলাম। আচ্ছা, এই হাসপাতালটা বন্ধ হয়েছিল কেন? বন্ধ সব খেয়ে নিয়ে যায়, পার্টনারটা 10 টাকা খরচ করেছে, 5 টাকা উঠলি কদিন চালাবে সে। চিট ফান্ডের সঙ্গে জড়িত ছিল। হ্যাঁ। আর ডাক্তারটা কি মরে গেছিল নাকি ওদের অ্যারেস্ট করে নিয়ে গেছিল? না ডাক্তার কেন না, ও করেছে যে গার্জেন। আচ্ছা, গার্জেন তো আছে, হ্যাঁ, রিমাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। নুন টুন নিয়ে আসে হয়তো কোনো বেকায়দায়, কোনো চিট ফান্ডের সঙ্গে জড়িত ছিল। সেটা এত বড় একটা কাজ করছে, থাকবি তো। হ্যাঁ সেটাই, এত বড় একটা হসপিটাল, এর মধ্যে শুধু এইটুকু ও বিল্ডিং জমি, ওই জমিগুলো সব হসপিটালের আন্ডারে। হ্যাঁ জমি, মাটন জমি মেলা আছে তো। হ্যাঁ, ও ডাঙ্গা শাগুন বাগানের কাছে, কলা বাগানের কাছে আছে, ও মাঠের ভোগে আছে, মেলা জমি সব তো দেখে নিয়ে। আর এইখানে আগুন ধরেছিল কিসের জন্য জানো? আগুন ছেলে পেলি বিড়ি খেয়ে যায়, কাঠে ফাটে ধরে দিয়ে যায়। তো এই ভিডিওর এই হসপিটালটা আমাদের এক্সপ্লোর করা কমপ্লিট। তো এইটার কোনো রাস্তা ফাস্তা তেমন করে নেই, এইটুকুই রয়েছে, যেটা দেখো এইরকম কিছুটা দেখতে এরকম লাগছে। এই সাইডটা ভাই, এটাও দেখতে কেমন ডেঞ্জারাস লাগছে, পুরোটা জঙ্গলে গ্রাস করে নিয়েছে। তো শুধুমাত্র একটা জিনিসের ভয় থাকতে পারে, যেটা হচ্ছে সাপের ভয়। এটাও হয়তো হাসপাতালই ছিল। নোংরা রয়েছে অনেক, হ্যাঁ ভয়ঙ্কর।
চলো আসো। কোনটায় কি ছিল কি? তো এইটা একটু বেশি নোংরা রয়েছে, কারণ এটা একটু ভেতরের সাইডে আর পুরোটা জঙ্গলে ঘেরা রয়েছে। তো আজকের ভিডিওর মতো এইটুকুই ছিল। অন্য কোনো ভিডিওতে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর টাটা।